আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের একটি নতুন বিষয় চলতে আছে, যার নাম হচ্ছে এমন কিছু হারাম বস্তু যে ব্যাপারে অনেকেই তুচ্ছ এবং নগণ্যভাবে হারাম মনে করে না। এই হারাম বস্তুগুলো আমরা পরস্পর আলোচনায় নিয়ে আসতে আছি। আজকে আমাদের 18তম পর্ব। আজকের প্রথম বিষয় হচ্ছে যে বিনা প্রয়োজনে মানুষের কাছে চাওয়া, যাচাঙ্গা করা। অনেকের আছে, দরকার নেই, প্রয়োজন নেই, অথচ সে মানুষের কাছে চায়। চাওয়াটা তার অভ্যাস, অথচ তার কাছে যথেষ্ট আছে, চলার মতন, খাওয়ার মতন, থাকার মতন সব কিছু আছে, কিন্তু তারপরেও তারা চায়। চাওয়াটা তাদের পেশা হয়ে গেছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা ওয়া ইনদাহু মা ইউগনি ফাইন্নামা ইয়াস্তাকসিরু মিন জামরি জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওমাল গিনা আল্লাযী লা তানবাগি মাআহু আল মাসআলা ক্বালা কদরু মা ইউগাদ্দিহি ওয়া ইউআশশিহি। রাওয়াহু আবু দাউদ। সহিহ হাদিস, আবু দাউদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও মানুষের কাছে চায়, সে আসলে জাহান্নামের টুকরো বেশি বেশি করে জমা করে। মানুষের কাছে যথেষ্ট পরিমাণ আছে, অথচ সে চায়, তাহলে সে যেন জাহান্নামের টুকরো বেশি বেশি করে জমা করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ থাকলে চাওয়া জায়েজ হয় না বা চাওয়া চাই না? তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি দুপুরের খাবার মতো বা রাতের খাবার মতো থাকে তাহলে আর চাওয়া যায় না। আপনি দুপুরে আজকে কি খাবেন এটা আপনার কাছে আছে, তাহলে আপনি আর চাইতে পারেন না। রাতে খাবার মতন যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য আর চাওয়া জায়েজ হয় না। আরও একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআলা ওয়ালাহু মা ইউগনি জাআত ইয়াউমাল কিয়ামাতি খাদুশান আও কাদুশান ফি ওয়াজহিহি। রাওয়াহুল ইমাম আহমদ। এটা মুসলিম আহমদে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাচাঙ্গা করে, যে ব্যক্তি চায় অথচ তার কাছে যথেষ্ট পরিমাণ আছে, সে কিয়ামতের দিনে ক্ষতবিক্ষত অবস্থায় উপস্থিত হবে। তার চেহারাটা ক্ষতবিক্ষত হয়ে থাকবে। ক্ষতবিক্ষত চেহারা নিয়ে সে কিয়ামতের দিনে উপস্থিত হবে। অতএব চাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম ধমক দিয়েছেন, এবং প্রয়োজন ছাড়া চাইলে এরকম অবস্থা হবে তা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অতএব আমাদের বোঝা দরকার, বিনা প্রয়োজনে মানুষের কাছে হাত পাততে হয় না। অনেক মানুষ আছে ভিক্ষুক, চাওয়াটা তাদের অভ্যাস। তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে, কিংবা নামাজ শেষেই মুসাল্লিদের সামনে দাঁড়িয়ে গিয়ে তার অভাবের কথা তুলে ধরে, আর মুসাল্লিদের জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে। নামাজ শেষে মুসাল্লিরা তাসবিহ করছে, তারা জিকির আজকার করছে। এখন এই ব্যক্তি সে তার বক্তব্য শুরু করে দিয়েছে, চাওয়ার কথা সে আলোচনা করতে শুরু করে দিয়েছে। মিথ্যা কাগজ বানিয়ে এনেছে, মিথ্যাভাবে অনেক কাগজ তৈরি করে এনেছে। আবার এক পরিবারই আছে, চাওয়ার পরিবার, ভিক্ষুক পরিবার। তাদের কাছে থাকলেও তারা চাইবে, তারা বিভিন্ন মসজিদে ভাগ করে চায়, আবার একত্রিত হয়ে আবার ভাগ হয়ে যায়। মানে যারা যে এই মসজিদে গেছিল সে এবারে অন্য মসজিদে যাবে, আর যে এই মসজিদে যায়নি তাকে এবারে এই মসজিদে পাঠাবে। এইভাবে তারা মানুষের কাছে চায়। চাওয়াটা হয়ে গেছে তাদের ব্যবসা। অথচ কিছু মানুষ এমন আছে যাদের আসলেই প্রয়োজন, তাদেরকে মানুষ চিনতে পারে না, কারণ তারা মানুষের কাছে কাকুতি মিনতি সহকারে চায় না। এবং তারা কাকুতি মিনতি সহকারে মানুষের কাছে চায় না বলে
তাদের যে আসলেই প্রয়োজন আছে, তাদের যে আসলেই দরকার আছে, এটা কোনো মানুষ বুঝতে পারে না, তাই তাদেরকে দান করে না। আর এরা যাচাঙ্গা করে বেড়ায়, এরা চেয়ে বেড়ায়, অথচ এদের কাছে যথেষ্ট আছে। এদের অনেকেই যখন মারা যায় তখন তাদের ছেড়ে যাওয়া অনেক সম্পদ প্রকাশ পায়। ভিক্ষা করত ভিখারি, অথচ লাখ লাখ টাকা সে রেখে গেছে। কারণ ভিক্ষা করাটা হচ্ছে তার অভ্যাস, অভাবের জন্য নয় বরং স্বভাবের জন্য তারা ভিক্ষা করে। অতএব আমাদের উচিত সতর্ক হওয়া, নিজের কাছে যথেষ্ট থাকতে মানুষের কাছে হাত না পাতা। সবসময় মনে রাখবেন যে ওপরের হাতটা মানে দাতার হাত দেওয়া, এটা নিচের হাতের থেকে অনেক উত্তম। নেবে যে তার হাত নিচেই থাকে, যে দেয় তার হাত উপরে থাকে। অতএব দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে পরিশোধ না করার নিয়তে মানুষের কাছে ঋণ করা। ঋণ করে কিন্তু পরিশোধ করব এই নিয়তে কিন্তু ঋণটা করে না। একটি কথা মনে রাখতে হবে, বান্দাদের অধিকার অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যেটা বান্দাদের অধিকার, এর গুরুত্ব অনেক, এটা অতীব মহান। কারণ মানুষ আল্লাহর অধিকার থেকে তওবার মাধ্যমে মুক্তি পেয়ে যেতে পারে, কিন্তু বান্দাদের অধিকার থেকে মুক্তি পাবে না, বরং এটা কিয়ামতের দিনে আদায় হবে। যেদিন দিনার আর দিরহাম কোনো কিছুই থাকবে না, সেদিন থাকবে শুধু নেকি আর গুনাহ। এই নেকি আর গুনাহ দিয়ে সেদিনে এই হক আদায় হবে। অত ঋণ করে গেলে সেই ঋণ যদি আদায় করে না যান, গরিমসি করেন, তাহলে কিন্তু কিয়ামতের দিনে আপনার নেকি আর গুনার মাধ্যমে এই ঋণ পরিশোধ করা হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার এই আয়াত আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা মানুষের অধিকার, মানুষের আমানতকে তাদের কাছে যথাসময়ে পৌঁছে দিও। আমানত তার কাছে যে হকদার, যার জিনিস, তাকে তার জিনিস সঠিক সময়ে পৌঁছে দিও। গরিমসি আমাদের সমাজে ঋণ নেওয়ার নিয়ে না দেওয়ার ব্যাপারে যে গরিমসিটা আছে, এটা ব্যাপক আকার ধারণ করেছে। আর অনেকে এই জন্য নেন না যে তার প্রয়োজন আছে, তার দরকার আছে, এই জন্য সে ঋণ করে না, বরং সে ঋণ করে তার বিলাসিতায় প্রসার আনার জন্য। আরও বিলাসিতা চাই, আরও বিলাসিতা চাই। এই বিলাসিতায় প্রসার আনার জন্য বিনা প্রয়োজনে সে কী করে? ঋণ করে। নতুন গাড়ি আবারও নেবে, নতুন গাড়ি আবারও নেবে। দুনিয়ার ক্ষণস্থায়ী সামান দিয়ে সে তার বাড়িকে আবার নতুন করে সাজাবে, তাই ঋণ নেয় যাতে করে সে নতুন নতুন আবার সামানকে, তার বাড়িকে আবার নতুনভাবে সাজাতে পারে। গাড়ি আছে কিন্তু না, আবার একটা সুন্দর নতুন গাড়ি নেবে, কারণ সে দেখেছে অন্যান্য মানুষের কাছে, তার বন্ধুদের কাছে নতুন গাড়ি। অতএব অন্যদের কাছ থেকে ধোঁকা খেয়ে সে আবার নতুন গাড়ি নেওয়ার জন্য এবং নতুন নতুন সামানকে বাড়িতে সাজাবে, তাই সে আবার কি করে? ঋণ গ্রহণ করে। আবার অনেকেই কিস্তিতে ফেঁসে যায়, এই কারণে কিস্তির জালে ফাঁসে, কিস্তিতে নেবে আর কি। অথচ কিস্তি হচ্ছে এমন যা সন্দেহযুক্ত, তাতে সুদ থাকতে পারে, সন্দেহযুক্ত, এবং অনেক কিস্তির ব্যাপারটা এমন যা হারামের পর্যায়ে। অতএব নিজের বিলাসিতাকে বাড়ানোর জন্য, বাড়িতে নতুন নতুন সামান নেওয়ার জন্য আপনি কিস্তিতে টাকা নিয়ে বা কিস্তিতে সামান নিয়ে বাড়ি সাজাবেন, অনেক সামান বা অনেক কিছু সন্দেহযুক্ত এবং তা হারাম পর্যায়ে। এবং সব দেশে তো কিস্তিতে টাকা, কিস্তিতে আপনার কি বলে বিনা সুদে পাওয়া যায় না। আরব দেশে আছে, সৌদি আরবে আছে, কিস্তিতে গাড়ি নেই, সেখানে কোনো সুদ টুদ লাগে না, এদের ব্যাপার আছে। কিন্তু আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কিস্তি মানেই হচ্ছে সুদের ওপরে নেওয়া। অতএব আসল টাকা শোধ তো হয়ই না, বরং কিস্তির টাকা, সুদের টাকা শোধ করতে করতেই তার জীবন শেষ হয়ে যায়। আর যারা বিনা প্রয়োজনে যারা আসলে প্রয়োজন থাকে না, তারপরেও যারা ঋণ নেয়, তারাই ঋণ পরিশোধ করার ব্যাপারে কী করে? গরিমসি করে। আর এতে মানুষের মাল নষ্ট হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যারা মানুষের মাল নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য যারা নেবে, তাদের ব্যাপারে চরম সতর্কবাণী দিয়ে গেছেন বা বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কাজটার পরিণাম খুবই খারাপ হবে। এই পরিণাম থেকে সতর্ক করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আবদাল্লাহু আনহু ওয়া মান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি মানুষের কাছ থেকে কিছু নেয়, মানুষের মাল নিয়েছে আদায় করার জন্য, সে তার নিয়ত আছে যে সে নিয়েছে, সে অবশ্যই পরিশোধ করবে। এই নিয়তে যে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে পরিশোধ করে দেবেন। মানে সে নিয়েছিল আসলেই পরিশোধ করার জন্য, কোনো কারণে সে আর পারছে না, সমস্যায় পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে পরিশোধ করে দেবেন, মানে আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন। কিন্তু যে প্রথমেই নিয়েছিল এই নিয়তে যে সে পরিশোধ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নষ্ট করে দেবেন, তারই বিনাশ করবেন, সেই নষ্ট হবে, তারই ক্ষতি হবে, সেই ধ্বংস হবে। তো যারা পরিশোধ করার নিয়তে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করবেন, সে পরিশোধ করতে পারবে। অনেক মানুষ আছে যারা ঋণের ব্যাপারটাকে তুচ্ছ মনে করে, মানে তেমন কোনো ব্যাপার মনে করে না। কিন্তু মনে রাখবে, ঋণের ব্যাপারটা আল্লাহর কাছে অতীব মহান, অনেক বড় ব্যাপার। কত বড় ব্যাপার দেখুন, একজন শহীদ যে আল্লাহর পথে শহীদ হয়ে যায়, শহীদদের মান, তাদের বৈশিষ্ট্য, তাদের স্বভাব অনেক অনেক বেশি, তাদের মান, তাদের মর্যাদা, তাদের উচ্চস্থান আল্লাহর কাছে অতীব মহান, অনেক বেশি থাকা সত্ত্বেও কোনো শহীদ যদি ঋণ করে যায়, ঋণ থেকে কিন্তু মুক্তি পাবে না। শহীদ হয়েছে, অনেক বড় মর্যাদা তার, অনেক স্বভাব, অনেক বৈশিষ্ট্য, কিন্তু তার উপরে যদি ঋণ থাকে, ঋণ থেকে কিন্তু সে মুক্তি পাবে না। আর এর দলিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি বলেছেন, সুবহানাল্লাহ মাযা আনজালাল্লাহু মিনাশ শাদীদি ফিদ-দাইন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ থুম্মা রহিয়া থুম্মা কুতিলা থুম্মা রহিয়া থুম্মা কুতিলা ওয়া আলাইহি দাইন মা দাখালাল জান্নাতা হাত্তা ইয়াকদিয়া আনহু দাইনাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ঋণের ব্যাপারে কত কঠোর বাণী অবতীর্ণ করেছেন, ঋণের ব্যাপারে কত কঠোর বাণী অবতীর্ণ করেছেন। সেই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারপরে আবার তাকে জীবিত করা হয়, তারপরে আবার শহীদ হয়, আবারও তাকে জীবিত করা হয়, আর আবারও শহীদ হয়, আর তার উপরে যদি ঋণ থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে। রাওয়াহুন নাসাই, এই হাদিস বর্ণিত হয়েছে নাসাই শরীফে। তাহলে কত কঠোর বাণী ঋণের ব্যাপারে, যে শহীদদের এত মর্যাদা, এত মান থাকা সত্ত্বেও তার উপরে যদি ঋণ থাকে, তাহলে কিন্তু সে ঋণ থেকে মুক্তি পাবে না, বা সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তার হয়ে ঋণ পরিশোধ না করা হয়। এত কিছু শোনার পরেও কি যারা ঋণের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে, তারা ফিরে আসবে নাকি তারা তাদের অবস্থাতেই থাকবে, এটা তাদের উপরেই রইল। এরপরের বিষয় হচ্ছে হারাম খাওয়া। হারাম খাওয়া, অনেক মানুষ সমাজে আছে যারা পরোয়া করে না যে তারা যা উপার্জন করছে তা হালাল পন্থায় না হারাম পন্থায়। তাদের শুধু একটাই উদ্দেশ্য হয়, সেটা হচ্ছে পুঁজি বাড়ানো, সম্পদ বাড়ানো, যদিও তা হারামভাবে হয়, যদিও তা হারাম পদ্ধতিতে হয়, তাতেও তাদের কোনো পরোয়া নেই। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পুঁজি বাড়ানো, তাতে তা চুরি করে হোক বা ঘুষ খেয়ে হোক, আত্মসাৎ করে হোক, মিথ্যাচারের আশ্রয় নিয়ে হোক, হারাম ব্যবসার মাধ্যমে হোক, কিংবা সুদি কারবার করার মাধ্যমে হোক, কিংবা এতিমের মাল ভক্ষণ করার মাধ্যমে হোক, কিংবা কোনো শ্রমিকের মানে পারিশ্রমিক খেয়ে হোক, যে কোনো ভাবে হোক না কেন, এমনকি নোংরা উপার্জনের মাধ্যমেও যদি হয়, গান বাজনা করে এবং আরও অনেক কিছু বাইতুল মাল থেকে, মুসলিমদের বাইতুল মাল থেকে চুরি করে বা আত্মসাৎ করে হোক, যে কোনোভাবে হোক না কেন, তাদের একটাই উদ্দেশ্য হয় যে তারা তাদের পুঁজি বাড়াবে। আর এইভাবে তারা কিছুই মনেই করে না
যে তাদের পেটে ঢুকতে আছে হারাম জিনিস, তারা খাচ্ছে হারাম জিনিস, তারা উপার্জন করছে হারাম জিনিস, তারা গাড়ি কিনছে হারাম টাকা দিয়ে, বাড়ি তৈরি করছে হারাম টাকা দিয়ে, বাড়ি ভাড়া নিচ্ছে হারাম টাকা দিয়ে, এবং বাড়ির যত রকমের সামান প্রয়োজনীয় জিনিস সব কিছু কিনছে তারা হারাম টাকা দিয়ে। এদের অবস্থা কি হবে? শুনুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, রাওয়াহু তাবরানী ফিল কাবীর। যে মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে তার উপযুক্ত ঠিকানা হবে জাহান্নাম। যে মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে তার উপযুক্ত ঠিকানা হবে জাহান্নাম। অতএব যারা পরোয়া করে না যে তার মালটা কোন দিক দিয়ে আসছে, চুরি করে না ডাকাতি করে, শুধু তার মাল জমা করার উদ্দেশ্য হয়, হালাল হারামের মধ্যে পার্থক্য সূচিত করে না, তার জেনে রাখা দরকার আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারাম খাদ্যে তৈরি মাংস তার উপযুক্ত ঠিকানা হচ্ছে কি জাহান্নাম। কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই জিজ্ঞাসা করবেন, মাল কিভাবে উপার্জন করেছিলে আর কোথায় ব্যয় করেছিলে। মানে উপার্জনের পথ হতে হবে হালাল, আর ব্যয়ও করতে হবে হালাল পথে। তখন ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না। যারা হারামভাবে মাল উপার্জন করে তাদের ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না, এবং তাদের উচিত যে তারা যারা হারামভাবে উপার্জন করেছে অতি সত্বর তাড়াতাড়ি করে এই হারাম থেকে মুক্ত হওয়া, মানে মাল ফিরিয়ে দিয়ে মুক্ত হওয়া। আর এটা যদি কোনো মানুষের হয় তাহলে মানুষকে সেই মাল তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া এবং তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা। সেই দিন আসার পূর্বে, যেদিন দিনারও থাকবে না, দিরহাম থাকবে না, টাকা পয়সা কিছুই থাকবে না, সেদিন থাকবে শুধু নেকি আর পাপ গুনাহ। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নেকি আর গুনার মাধ্যমে মানুষের অধিকার পূরণ করবেন, মানুষের হক আদায় করবেন। সেই দিন আসার পূর্বেই আপনার উপরে আমার উপরে যদি কোনো রকমের কারো অধিকার রয়ে যায়, হারামভাবে কারো কাছ থেকে কিছু যদি নেওয়া হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি করে তা সংশোধন করে নেওয়া। কোনো মানুষের যদি হক হয় তাড়াতাড়ি করে সেই হক তাকে ফিরিয়ে দেওয়া এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।